কংগ্রেসের গড় বলে পরিচিত নদিয়ার কুপার্স ক্যাম্প পুরসভা এবার সম্ভবত দখল করে নিতে চলেছে তৃণমূল। রানাঘাট কৃষ্ণনগরের পর এবার কুপার্স ক্যাম্পের কংগ্রেসি কাউন্সিলরদেরও তৃণমূল নিজের দিকে টানতে সক্ষম হয়েছে বলে সূত্রের খবর। রাজনীতির ময়দানে মুর্শিদাবাদ যেমন অধীর চৌধুরী বা মালদা যেমন গনি খানের গড় বলে পরিচিত, ঠিক তেমনি নদিয়া একদা পরিচিত ছিল কংগ্রেস নেতা শঙ্কর সিংহের দুর্গ হিসেবে। কিন্তু তার সবথেকে বড় ঘাঁটি রানাঘাটের দখল অনেকদিন আগেই নিয়েছিল তৃণমূল। তা সত্ত্বেও বছরখানেক আগেই পুরো ভোটে তৃণমূলের হাওয়া রুখে দিয়ে কুপার্স ক্যাম্প ধরে রাখতে সক্ষম হয়েছিলেন শঙ্কর সিংহ। তৃণমূলের একাধিক হেভিওয়েট মন্ত্রী কুপার্স ক্যাম্পে প্রচারে গিয়েও সুবিধা করতে পারেননি। কুপার্স ক্যাম্প পুরসভার 12টি আসনের মধ্যে 11টি দখলে রেখেছিল কংগ্রেস। একটি মাত্র আসনে জয়ী হয় তৃণমূল। চেয়ারম্যান নির্বাচিত হন শিবু বায়েন। সম্প্রতি নদিয়ার কংগ্রেস পরিচালিত কৃষ্ণনগর পুরসভা নিজেদের দখলে নেয় তৃণমূল। আর এবার সম্ভবত কুপার্স ক্যাম্পও দখল করতে চলেছে তারা। পুরসভার চেয়ারম্যান শিবু বায়েন সহ 11 জন কংগ্রেসি কাউন্সিলরই তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। চেয়ারম্যান জানিয়েছেন, জেলা কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, শুধুমাত্র উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ। সংখ্যাগরিষ্ঠ অংশই আমাদের সঙ্গে। 2-1 জনের মধ্যে এখনও দ্বিধা রয়েছে বলে আলোচনা প্রক্রিয়া চলছে। তবে সকলকে নিয়েই সিদ্ধান্ত নিতে চাইছি, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাবো। কিন্তু মাত্র 1 বছর আগে তৃণমূলের প্রবল হাওয়াকে রুখে দিয়ে যে কংগ্রেস কুপার্স ক্যাম্প ধরে রেখেছিল, আজ তারই কাউন্সিলররা কেন দল ছাড়ছেন? শঙ্কর সিংহের দাবি, ক্ষমতা ভোগ করার লোভে নীতির ধার ধারছে না তৃণমূল। একটা অনৈতিক বোঝাপড়া চলছে সারা রাজ্য জুড়ে, যে নির্বাচক মন্ডলী যাদের দ্বারা নির্বাচিত হয়েছেন এত প্রতিকূলতার মধ্যে, এত লড়াইয়ের মধ্য দিয়ে, তারা সেই নির্বাচক মন্ডলীকে অসম্মানিত করেছেন শুধুমাত্র ক্ষমতার লোভে। এবং আমি মনে করি একটা অনৈতিক ব্যবস্থা এই রাজ্য জুড়ে চলছে। তবে শঙ্কর সিংহ যাই বলুন না কেন, শেষ পর্যন্ত নদিয়ার শেষ সম্বল কুপার্স ক্যাম্পও হাতছাড়া হলে তা কংগ্রেসের কাছে বড়সড় ধাক্কা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীপক ঘোষ, এবিপি আনন্দ।